হিসাবে এটা হিস্টোরিক ডকুমেন্ট হিসেবে আর্কাইভে থাকে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনে এম্বডিড করা থাকে না। এটা আমি আপনাদের স্মরণ করার জন্য, নট ফর ইউর নলেজ, শুধু স্মরণ করে দিয়ে জন্য বলছি। সেই ডকুমেন্টটা কিন্তু তখনকার কনস্টিটিউশনে এম্বডিড ছিল না, তফসিলেও ছিল না। এটা কি ইন্ডিকেট করে যে কোনো ঘোষণাপত্র এটা সংবিধানের অংশ হয় না। ঘোষণাপত্র হলো ঘোষণাপত্র, এবং সেটার রাজনৈতিক গুরুত্ব থাকে, ঐতিহাসিক গুরুত্ব থাকে, সেটা আর্কাইভে থাকে, যে জাতি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উল্লেখ করে স্মরণ। এখন যে প্রশ্নটা আপনারা তুললেন, আমার এই অংশটা হয়তো আপনারা আলাদা করে তার মানে বিএনপি চাচ্ছে না আমি এখনো কনক্লুড করি না। এখন যে অংশটা আপনারা তুললেন, এই অংশটা আজকের এই আগের সংবাদ সম্মেলন মানে ব্রিফিং এর বাইরে বলছি, যেহেতু এটা জাতি জানতে চাই, আপনি ভালো করেছে। আমরা গণ অভ্যুত্থান 2024 এর মর্যাদা, গুরুত্ব, মহিমা আমরা ধারণ করি। আমরা এটাকে স্বীকৃতি দিই, সারা জাতি স্বীকৃতি দিই। এটাকে আমরা যথাযথ মর্যাদায়, যথাযথ স্থানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চাই। কিন্তু যে দাবিটা আপনি বললেন যে তারা হয়তোবা কনস্টিটিউশন অংশ করতে চায়, সেই জবাবটা আমি ইনডাইরেক্টলি আগে দিয়ে দিয়েছি। যদি এটা উপযুক্ত হবে, ঘোষণাপত্রের অংশ পুরাটা না নিয়ে শুধু গণ অভ্যুত্থান 2024 জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের সেই চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেয়া চতুর্থ তফসিলে আনা যেতে পারে।